হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যদিও জানি দেশের এই অবস্থাতে কেউ ভালো নেই, তারপরও জিজ্ঞেস করছি। আর আল্লাহ যেরকম রেখেছে সেটাই আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। এরকম পরিস্থিতিতেও ভিডিও দিচ্ছি। পেজের একেবারেই লাল বাতি জ্বলে আছে। প্রায় অনেক দিন পরে পেজে ঢুকেছি। এখন টুকটাক ১টা ২টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি টুকটাক কিছু রান্নাবান্না করলাম আর তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। যদিও মন ভালো নেই, পরিস্থিতি ভালো নেই, তারপরও ভিডিও শেয়ার করছি। অনেকের কাছে ভালো লাগবে না জানি, তারপরেও আমি আমার পেজের জন্য একটা ভিডিও শেয়ার করছি। আজকে আমি রান্না করছি গরুর মাংস। এটা অবশ্য মাংস না, এটা হচ্ছে মাথার মাংস। মাথার মাংসটা আমি বুটের ডাল দিয়ে রান্না করছি, আর সাথে আমি পটল রান্না করব ইলিশ মাছ দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে, লতি আর কচু শাক। তো প্রথমে আমি মাথার মাংসটা জাল করে নিচ্ছি এক চুলায়, আর অন্য চুলায় আমি চিংড়ি মাছ দিয়ে লতিটা বসিয়ে দিচ্ছি। আর কচু এখনও আমি কাটতে পারিনি, কচুটা কাটতে সময় লাগবে। ২ চুলায় ২টা রান্না হবে, পাশাপাশি আমি কচুগুলো কেটে নিব। তো এই যে লতি আর চিংড়ি মাছ কষাচ্ছি, আর এই চুলাতে আমি গরুর মাংসটা আগে জাল দিয়েছিলাম, তারপরে আদা রসুন হলুদ মরিচ লবণ গরম মশলা সব কিছু দিয়ে অনেকটাই ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। এভাবে মাংসটা কষিয়ে রান্না করলে এটার স্মেলটা ভালো লাগে। এমনিতেই মাথার মাংসটা একটু অন্যরকম টেস্ট, এটাকে কষিয়ে রান্না করলেই ভালো লাগে। আর তাই আমি কষানো শেষ হলে এটাকে প্রেসার কুকারে দিব। প্রথমেই মাংসটা কষিয়ে নিলাম, আর এখন মাংসের সাথে বুটের ডালগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। বুটের ডালটা মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে, আর সময় যেন বেশি না লাগে, তাই আমি প্রেসার কুকারে দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করব। এদিকে অন্য চুলায় আমার লতিটাও রান্না করা কমপ্লিট। ভালো মতো কষানো হলে আমি একটু পানি দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গেছে আর লতিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন লতিটা আমি একটা ডিশের মধ্যে তুলে নিব। এদিকে আমি কচু শাকগুলো কেটে নিয়েছি, পাশাপাশি ইলিশ মাছটাও কেটে তার মধ্যে মশলা মাখিয়ে রেখেছি। সব কিছুই মোটামুটি কাটাকাটি কমপ্লিট। এখন বাকি রান্নাগুলো কমপ্লিট করব। এই যে মাংস আর বুটের ডাল কষানো হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো পানিও দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ডাল তাই পানিটা একটু বেশিই দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি, আর পাশাপাশি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এটাকেও সিদ্ধ করে নিচ্ছি। ইলিশ মাছগুলো ভাজা কমপ্লিট হলে আমি একটা বোলের মধ্যে উঠিয়ে নিলাম, আর ইলিশ মাছ ভাজার যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আমি পটল তরকারিটা কষিয়ে নিচ্ছি। পটল আলু আমি ভালো মতো কষিয়ে নিলাম, যদিও আলুটা আমি পরে দিয়েছিলাম, প্রথম ভুলে গিয়েছিলাম আলু দিতে। তারপর মনে হলো আমার কন্যারা তো আলুখোর, তাদের জন্য তো একটা আলু দিতেই হয়। তো তারপরে আপনাদের ভাইয়া আমাকে তাড়াতাড়ি একটা আলু কেটে দিল, আর আমি পটল আর আলু একসাথে কষিয়ে নিলাম। এখন আমি কচু শাকগুলো একটু ভাপ দিয়ে নিচ্ছি। কাটাকাটি শেষ, এখন বড় একটা সসপ্যানের মধ্যে কচু শাক ভাপ দিচ্ছি এক চুলায়, আর অন্য চুলায় রান্না করছি পটল আর ইলিশ মাছ। কচু শাকগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে পানি ঝরতে দিব। আর এদিকে অন্য চুলায় আমার পটল এবং আলু কষানো হয়ে গেছে। আপনাদের ভাইয়ার এই পটল দিয়ে ইলিশ মাছ তরকারিটা অনেক পছন্দ। এই তো কচু শাকটাও আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম, আর পটল তরকারির মধ্যে ভাজা ইলিশ মাছগুলো দিয়ে তরকারিটা আরেকটু সময় চুলার আঁচে রান্না করলাম। এই তরকারিটার মধ্যে খুব একটা ঝোল থাকবে না, একেবারেই মাখা মাখা শুকনো একটা তরকারি হবে। আর যেহেতু এটা ইলিশ মাছ তাই এটার মধ্যে আমি ধনিয়া পাতাও দিলাম না। পটল তো রান্না করলাম, এখন পটলের খোসাগুলোও কিন্তু না ফেলে আমি ভর্তা করছি। পটলের খোসার মধ্যে আমি আবার চিংড়ি মাছের কিছু মাথা এবং চিংড়ি মাছ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর পাশাপাশি কচু শাকটা আমি বাগার দিব, তাই আরেকটা ফ্রাই প্যানে আমি চিংড়ি মাছ এবং পেঁয়াজ ভালো মতো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। কচু শাকের মধ্যে মশলাটা আমি একেবারেই কম দিয়েছি, তো মশলাটা কষানো হলে আমি ঝরানো কচু শাকগুলো দিয়ে এটাকে অল্প আঁচে আস্তে আস্তে ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। আপনাদের ভাইয়ার আবার পটলের খোসার ভর্তাটাও অনেক পছন্দ, তার জন্য আমি অল্প মরিচ দিয়ে পটল এবং চিংড়ি মাছ একসাথে করে ভর্তা বানিয়ে নিলাম। এই ছিল আমার আজকের রান্না। মাথার মাংস দিয়ে বুটের ডাল, পটল দিয়ে ইলিশ মাছ,
চিংড়ি মাছ দিয়ে কচু শাক, চিংড়ি মাছ দিয়ে লতি, আর ছিল গতকালকের কিছু রান্না, ডাল ছিল আর কচুরমুখী ছিল। আজকে কচুর সবই খাবার আছে এখানে, কচুরমুখী, লতি, কচু শাক, আর এই হচ্ছে পটলের খোসা, এটাকে ভর্তা করব। আগেরও কিছু ভর্তা ছিল, কালিজিরা ভর্তা, রসুন ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, আর আজকেও আবার করছি পটলের খোসা সাথে চিংড়ি মাছের ভর্তা। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।